হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা প্যান্টাগ্রাফ, মৌজা নকশা, অ্যাটাচ বা স্কেচ থিওরি, মোট কথা অটোক্যাডের যে কোনো কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি দেখাবো আপার ভার্সন 2025 দিয়ে। বন্ধুরা, আমরা আজকের এই কাজটি করব রাস্টার ডিজাইনের মাধ্যমে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না, রাস্টার ডিজাইনের মাধ্যমে একটা মৌজা নকশাকে যেভাবে ডিজিটালাইজ করা যায়, কিন্তু অটোক্যাডে আপনারা সেটা করতে পারবেন না। এই রাস্টার ডিজাইনের সাহায্যে আপনারা অল্প সময়ে একটা মৌজা নকশার অটো পলিলাইন কোণ, প্যান্টাগ্রাফের কাজ কোণ, মৌজা নকশা অ্যাটাচের কাজ কোণ সেটা দ্রুত, নির্ভুল এবং সঠিকভাবে করা সম্ভব। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। অটোক্যাড 2025 ফোল্ডারটি ওপেন করি। আমরা এবার নিউ একটা পেজ নিব। আমরা গ্রিডটা অফ করে দেই। আমরা এখানে একটি মৌজা নকশা আগে ইনসার্ট করব। আমরা ইনসার্টে যাব, অ্যাটাচে যাব। আমাদের মৌজা নকশা আছে হলো, বন্ধুরা এই যে দেখেন আমার মৌজা নকশাটা, আমরা একটা মৌজা নকশা এখান থেকে নিব। আমরা এই মৌজা নকশাটা নিচ্ছি। এবার আমরা এই যে দেখেন রাস্টার ডিজাইন, আমরা এই রাস্টার টুলে যাব। এখন এটাকে আমরা প্রথমে ক্লিন আপে যাব। আমরা ইনভার্টে যাব। এই দেখেন অটোক্যাড রাস্টার ডিজাইন 2025 আমাদের ইনভার্ট হয়ে গেছে। এবার আমরা যাব প্রসেস ইমেজে। এইখান থেকে যাব চেঞ্জ কালার ডেপথে। আমরা ক্লিক করলেই সাথে সাথে আমাদের দেখেন ফল পেয়ে যাবে। এই যে বন্ধুরা দেখেন, আমাদের মৌজা নকশাটি অলরেডি ডিজিটালাইজ শুরু হয়ে গেছে। এবার আমরা এট ফার্স্ট এই যে যে দাগ টাগ গুলি আছে এগুলি আমরা প্রথমে পরিষ্কার করব। তাহলে বন্ধুরা আমরা কোথায় যাব? এইখানটা ক্লিন আপ টাচ আপে যাব। টাচ আপে যাওয়ার পর আমরা এখান থেকে অপশন নিব। এই যে দেখেন আমাদের অপশন আইসা পড়ছে, এবার খেয়াল করেন। এই যে দেখেন, আমরা এটা আগে পরিষ্কার করি। টুকটাক যে খুঁটিনাটি দাগ টাগ আছে এই যে দেখেন ওভার রাইটিং, এটা আমরা কিভাবে পরিষ্কার করি দেখেন। এই যে দেখেন বন্ধুরা, এটা খুব একটা সহজ প্রসেস। আপনাদের ফটোশপের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই রাস্টার ডিজাইনের সাহায্যে সব কাজ করতে পারবেন। এই এই যে দেখেন আমাদের এই যে এখানে অনেক দাগ টাগ আছে, এগুলো আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই দাগগুলির কারণে আপনার মৌজা নকশাটা স্মার্ট লাগছে না, অনেকটা নোংরা লাগছে। তাই যে দেখেন এই দাগ টাগগুলি আমরা মুছে দিচ্ছি।
দেখেন মৌজা নকশাটি আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, এই যে খেয়াল করেন এখানে একটু আছে, আমরা এটা কেটে দিলাম, এই দেখেন ক্লিন। এবার আমরা টাচ আপে আবার ক্লিক করি, দেখেন আমাদের মৌজা নকশাটি ক্লিন হয়ে গেছে। এবার অটো পলি লাইন করব, সেটা আমরা আগে আমরা লাইন ওয়েটটা বাড়াই নিই LW। আপনারা যখন লাইন ওয়েট নেবেন এখানে 40 রাখবেন, 40 রাখলে মোটামুটি 100 ঠিক থাকবে। এখান থেকে ফলোয়ার্সে যাবেন, পলি লাইন নেবেন, এখানে এই দাগের মাঝখানে ক্লিক করবেন, ডাবল স্পেস বার চাপবেন, এই যে দেখেন আমি এটাকে রেড করে নিচ্ছি। আমরা রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, এখান থেকে রেড করে নিচ্ছি। আমরা রেড করে নিলাম। এবার দেখেন এটা আমরা দ্রুত কিভাবে অটো পলি লাইনটা নিই, এই যে ক্লিক, ডাবল স্পেস বার, আবার ক্লিক, ডাবল স্পেস বার, আবার ক্লিক, ডাবল স্পেস বার, দেখেন কতটা দ্রুত হচ্ছে। দেখেন তাহলে এইভাবে যদি আমরা পলি লাইনটা আনি তাহলে একটা মৌজা নকশা কতক্ষণ লাগতে পারে আপনারাই বলেন। সর্বোচ্চ 5 মিনিট। একটা মৌজা নকশা যত বড়ই হোক সেটা পলি লাইন টানতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, ঠিক আছে। অনেকে কোশ্চেন করে যে এটা কি আপনার অ্যাকুরেট আসে কিনা, অবশ্যই অ্যাকুরেট আসে, কেন আসবে না। এটা আপনার মৌজা নকশা অ্যাটাচের ক্ষেত্রে, তারপরে সম্পূর্ণ মৌজা নকশা প্যান্টাগ্রাফের ক্ষেত্রে এর চেয়ে কার্যকর সিস্টেম আর পাবেন না। ঠিক আছে বন্ধুরা, এই জন্যই তো আমরা লাইনটা 40 দিয়ে নিলাম। এই দেখেন কিভাবে মার্ক নিচ্ছে, এই দেখেন গোল দাগ আসতেছে, এই দেখেন আমার অটো মার্ক নিচ্ছে, এই যে গোল দেখেন সার্কেল আছে, সার্কেলে আমি রাখলেই দেখেন আর খুঁজে খুঁজে পাচ্ছি না লাইন, দেখেন আপনার দেখাই যাচ্ছে না, দু একটা হয়তো বা নিচে আছে, একটা আছে, খুঁজে খুঁজে বের করতে হবে কই কই আছে, খুঁজে খুঁজে বের করবো আমরা কোথায় আছে। আর এই যে এইখানে আছে দুইটা, দেখেন এদিকে শেষ, এটা করার দরকার নাই, এইখানে একটু আছে।
দেখেন শেষ। আমার সম্পূর্ণ মৌজা নকশাটি পলিলাইন শেষ। এবার আমরা এটা যে কোনো কালারে কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করব দেখেন, আমরা এটা সিলেক্ট করব, এখানে রাইট বাটন ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা যে কোনো কালার করতে পারবো। এই যে দেখেন, আমরা এটা গ্রিন নিচ্ছি, দেখেন এই যে আমাদের গ্রিন হয়ে গেছে, দেখেন এই যে।